লাইভ দেখার জন্য। যেহেতু আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি একটি আনন্দের অথবা সুসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের সিলেটের গর্ব, আমাদের সিলেটের অহংকার আমরা ধরে নিতে পারি। তার কাছ থেকে আমরা অনেক স্বপ্ন দেখি যে আগামী দিনে আমরা অনেকই ভালো চিকিৎসা নেব, মানবিক ডাক্তার হিসেবে আমরা দেখতে পারবো এবং মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেই কিন্তু আজকে যিনি আমাদের সামনে বসা আছেন মেধাবী তামান্না। ইতিমধ্যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সিলেট এবিজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিক্ষার্থীদের নেওয়া হয়েছে যারা মেডিকেলে ডাক্তারি পড়বেন এবং সেখান থেকে ডাক্তার হয়ে বের হবেন। তার মধ্যে আমাদের সিলেটের পশ্চিম দশা, আপনারা অনেকে ছিলেন, কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দশা গ্রামের মেধাবী ছাত্রী তামান্না চান্স পেয়েছেন, যেখানে 1,42,000 স্টুডেন্ট ইতিমধ্যে পরীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্যে তামান্না সেই সুযোগটা পেয়েছেন। সেটা আল্লাহ তাআলার কাছে আমরাও শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের সিলেটের আমাদের এই বোনটি চান্স পেয়েছে এবং এটা আমাদের গর্ব করার কথা। আর সেখান থেকে যে বেরিয়ে আসছে, আমরা আজকে তার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি এবং প্রথমে তার পরিবারের পক্ষ থেকে তার আত্মীয় স্বজন যারা আছেন এখানে সবাই বলেছেন যে সকলের কাছে দোয়া কামনা করার জন্য কিন্তু এখানে আসা। সবাই আপনারা দোয়া করবেন আপনাদের মন থেকে, তার আগামী দিন যেন সুন্দর হয়। আমরা এখন কথা বলবো তামান্নার সাথে। তামান্নার সাথে কথা বলতে বলতে আরো কিছু জানবো যে তামান্নার এখানে আমরা দেখছি তার অনেক এসএসসি জেএসসি সহ বিভিন্ন ধরনের ক্যাস্ট বা সম্মাননা আছে, যেখানে জিপিএ 5 বা এরকম তিনি রেজাল্ট করেছিলেন। তো আমরা এখন শুনি তামান্নার কাছ থেকে দুই একটু কথা। তামান্না, অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে এবং সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকেই তোমাকে অভিনন্দন। আগামী দিন যেন সুন্দর হয়, তোমার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আমরা দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই এই মুহূর্তে অনুভূতিটা কি এবং রেজাল্টটা কখন আসলো যে উসমানী মেডিকেলের যে চান্সটি পেয়েছেন? আসসালামু আলাইকুম, আমি তামান্না আক্তার। এই বছর 22-23 সেশনে আমি সাতক্ষীরা মেডিকেল চান্স পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন ভালো ডাক্তার হতে পারি আর আমার মা বাবার ইচ্ছা পূরণ করতে পারি আর দেশের সেবা করতে পারি। তামান্না, আমরা ডাক্তার তো অনেকেই হতে চাই, ঠিক আছে? ডাক্তার হয়ে তো মানুষের সেবা অনেকেই করতে চাই, অনেকে চিকিৎসক হতে চায়, অনেকে মানবতার ফেরিওয়ালা হতে চায়। মানবতার ফেরিওয়ালা যেটা, সেটা তো তুমি হয়তো বুঝছো যে মানুষ সেবা বা মানব সেবা। এটাকে চিকিৎসক হিসাবে ব্যবহার করতে চাও না মানুষ সেবা হিসাবে ব্যবহার করতে? আমি মানুষ সেবায় নিয়োজিত হতে চাই, দোয়া করবেন। আচ্ছা, এখানে যাওয়া পর্যন্ত তোমাকে কে সহযোগিতা করেছে? আজকে যে তুমি শুধু তোমার মা বাবার জন্য গর্ব না, এটা না, এটা আমাদের পুরো সিলেটের জন্য একটা গর্ব। কারণ সারা বাংলাদেশ থেকে 1,42,000 স্টুডেন্টের পরীক্ষা নেওয়া হয়েছে, ভর্তি পরীক্ষা। তো সেখান থেকে সারা বাংলাদেশের হয়তো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে তোমাকে নেওয়া হচ্ছে। সিলেটে কয়জন নেওয়া হচ্ছে তা পুরোপুরি আমরা জানি না, তবে সিলেট থেকে যেহেতু তুমি চান্স পেয়েছো সেটা অনেক বড় বিষয়। এখানে কার কার সহযোগিতা রয়েছে তোমার এই পর্যন্ত যাওয়া? প্রথমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমাকে এরকম একটা পেশায় নিয়োজিত করেছেন। তারপর হচ্ছে আমার মা বাবা যে বা আমার ভাইয়া যে হেল্প করেছেন এই 2 বছর ধরে, প্রত্যেকটা সময় ধাপে আমাকে পরামর্শ দিতেন এবং পড়াশোনার জন্য আমাকে যে পড়াশোনার জন্য যে কোনো চেষ্টা করতেছেন। আমি আমার ফ্যামিলির কাছে অনেক কৃতজ্ঞ আর আমার টিচার যারা আছেন ওরা আমাকে অনেক হেল্প করেছেন। ধন্যবাদ। অনেকেই কমেন্টে লিখছেন আমাদের সিলেটের গর্ব, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, তাকে উৎসাহিত করবেন, দোয়া করবেন। আমি যেহেতু তামান্নার সাথে কথা বলেছি, তামান্নার এখানে কেক অনেকেই গিফট করেছেন, কেক কাটবো। তাছাড়া তামান্নার আব্বা আম্মাকেও নিয়ে আসবো, তামান্নার আরেক নানা আছেন, নিয়ে আসবো। তার ডানে এবং বামে আরো 2জন ডাক্তার আছেন। আমরা সেটা পরিচয় একটু হাইড করে রেখেছিলাম, কিন্তু এখন আর রাখতে চাই না। উসমানীতে বর্তমানে তিনি একজন আচ্ছা, একজন আছেন এবং আরেকজন আছেন তামান্নার আপন ভাই, যিনি রাকিব আলীতে তিনি আছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে তারা কোন ইয়ারে আছেন এবং মানে কতদিন লাগবে আপনাদের ডাক্তার হয়ে বের হতে এবং আজকে তামান্নার বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন। তো প্রথমে একটু আমরা তামান্নার ভাইয়ের কাছ থেকে একটু জানি। আসলে এই মুহূর্তে প্রথমে জানতে চাই তামান্নার বিষয়টা। তামান্না যে আজকে এই যে অনেকেই কমেন্ট করছেন সিলেটের গর্ব তামান্না, আমরাও গর্ব করি সিলেটের গর্ব, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে দেখছি আপনি 2 বছর যেরকম কষ্ট করছে
তাকে এখান পড়ার যে একটা দাম করে সবকিছু পড়ালেখা, কিছু তারপর তো আমার যে পরামর্শ, আমার যেগুলো কিছু মিস্টেক ছিল লাগবো। ওরে বলছিলাম যে কিছু তো এই না। মিস্টেকগুলো করে কভার করার জন্য ও ফলো করছে, যেহেতু তাই ওর চেষ্টাটা আসলে সফল হয়েছে। এই জন্য আসলে আমাদের ফ্যামিলিটা অনেক খুশি যে মেডিকেলে আমি যেহেতু পাই না, আমার বোনটাই এটা কভার আপ করতে পারছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। আপনি তো রাখিবালিতে আছেন, রাখিবালি থেকে ডাক্তার হতে আপনার আরো কতদিন লাগবে এবং আপনার নামটা যদি একটু বলেন। আমি রুমার মামুন, আমি সেকেন্ড ফার্স্ট অফ দিচ্ছি সাইডের উপর। আমরা শুনলাম স্কলারশিপে আপনি স্কলারশিপে স্কলারশিপ নিয়েও নি স্কলারশিপে পাইছি আমি রাখিবালিতে। তারপরেও কিন্তু আফসোস থেকে গেছে যে উসমানিতে পান নাই, সরকারিতে পান নাই, আফসোস রয়ে গেছে। কিন্তু আপনার বোন তো এখন পেয়েছে, আপনার আফসোসটা যদি আপনিও পূরণ করতে না পারেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আপনাকে একদম নিরাশ করেন নাই, কিন্তু পরবর্তীতে আপনার বোনকে কিন্তু দিয়ে দিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? যে অবশ্যই আলহামদুলিল্লাহ যে আমার আফসোসটা আল্লাহ যে আমার বোনের মাধ্যমে ফিল আপ করছেন, এই জন্য শুকরিয়া। আপনি যেহেতু রাকিবালিতে আছেন এবং আপনার বোনকে আপনি গাইড দিয়েছেন, আসলে কতটুকু আশাবাদী ছিলেন যে 1,42,000-এর মধ্যে আপনার বোনটা এভাবে আমাদের গর্ব হয়ে বের হয়ে আসতে পারবে? না, আমি অবশ্যই রিল্যাক্স ছিলাম ওর রেজাল্টের আগে, কারণ আমি জানতাম যে ওর রেজাল্ট যেগুলো দেখছিলাম রেটিনা মেডিকেলতে পরীক্ষা দিয়ে যে রেজাল্ট ছিল সবসময় 90 আপ ছিল। এগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এবার হয়তো কোনো একটা মেডিকেল চান্স হবে। একটু রিল্যাক্স ছিলাম, ও একটু টেনশন করছিল, বাট আমার বিশ্বাস ছিল যে ও চান্স পাবে। আলহামদুলিল্লাহ। যেহেতু একই করে দুজন ডাক্তার, আমরা নিঃসন্দেহে আমাদের চোখে আলো জ্বলছে এবং আপনাদের কারণে অনেক মানুষ সেবা পাবে। আসলে ডাক্তার হয়ে কি ধরনের সেবা দিতে চান মানুষকে? চেষ্টা করবো যেরকম মানুষ আছে তাদেরকে সাহায্য করার, আর গরিবটা হয়তো যতটুকু আল্লাহ তৌফিক দেন তার থেকে তা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। দর্শক, আসলে ভাই বোন তারা দুজনই কিন্তু ডাক্তার হয়ে গেছেন আমরা এটা ধরে নিতে পারি। যদি আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তাহলে তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে মানবিক ডাক্তার হিসেবে তাদেরকে আমরা দেখতে পারবো। কারণ আমাদের দেশে ডাক্তার আছেন অনেকেই কিন্তু মানবিক হতে পারেন নাই। মানবিক হতে হলে নসিবের প্রয়োজন। আল্লাহ তাআলা যাদেরকে মানবিক করবেন তাদের নসিবে লেখা আছে। তারা দুজনই কিন্তু আশা করছেন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা দিবেন, গরিবদেরকে ভালো সেবা দিতে চান, অসহায় মানুষের পাশে রাখতে চান, চিকিৎসা সেবা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান। যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সেবাকে সর্বোচ্চ উত্তম সেবা বলেছেন, সেই সেবার মূল একটি ধারা হচ্ছে মানুষ অসুস্থ হলে কষ্টে থাকা মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করা। আর সেই সুস্থ করার লক্ষ্যেই তারা বেছে নিয়েছেন। একদিকে মানুষের সেবা হয়ে গেল, অন্যদিকে তাদের জীবন চলার জীবিকার একটা ব্যবস্থা হয়ে যাবে। তারপরে তারা হয়তো জীবনের শেষ সময়টা পর্যন্ত মানুষের সেবা দিতে পারবে। এই ডাক্তার অবস্থায় থেকে আল্লাহ তাআলা যেন তাদের স্বপ্ন এবং মনোবাসনাকে পূরণ করেন, সেই প্রত্যাশা রাখছি। তারা যেন দুজনেই ভালো রেজাল্ট করে ভালো ডাক্তার হয়ে বের হতে পারেন। সিলেটের রাকিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে তামান্নার ভাই এবং সিলেটের এমএজি উসমানী মেডিকেল থেকে তামান্না, সাতক্ষীরা মেডিকেল থেকে তামান্না। তো যাই হোক, আমরা আসলে সাতক্ষীরা মেডিকেল থেকে আমরা তামান্না বের হবেন। তো আমরা আশা করছি এখানে আরেকজন ডাক্তার আছেন উসমানী মেডিকেলে আছেন তামান্নার মামা। তো আমরা আসলে তারা কিন্তু ডাক্তারই পড়ছেন, এটা ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে এসে অনেক কথা বলবেন কি বা কিভাবে একটু অন্যরকম লাগছে। তারপরে কিন্তু তারা ডাক্তারি যখন পড়ে ডাক্তার হবে তখন কতটা মেধাবী হবে আর কত সুন্দর করে তারা মানুষের চিকিৎসা দিবে, সেই সময় কিন্তু তারা পারবেন। কিন্তু ক্যামেরার সামনে তারা কিন্তু মনে হচ্ছে যে খুবই আনইজি ফিল করছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিদ আল আদিব। আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের 4th ইয়ারের একজন স্টুডেন্ট, 2019-20 সেশনের একজন স্টুডেন্ট। আচ্ছা, আপনার তো আজকে বাগনি, আপনার বাগনি আজকে যে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, এটাকে আসলে কিভাবে দেখছেন? আমার অনেক খুশি লাগতেছে যে ও একটা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। অনেক সরকারি মেডিকেলে চান্স পাওয়াটা অনেক কঠিন জিনিস। অনেক প্রায় 1.5 লাখের কাছাকাছি স্টুডেন্ট এবার এক্সাম দিয়েছে, ভর্তি এক্সাম দিয়েছে। তার মাঝে ও অনেক ভালো রেজাল্ট করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজে, বাংলাদেশের একটা টপ কলেজ চান্স পেয়েছে। আমি খুশি, অনেক খুশি। আপনি তো সিলেট ওসমানী মেডিকেলে আছেন, আপনি আসলে ডাক্তার হয়ে কিভাবে মানুষের সেবা দিতে চান? অবশ্যই যতটুকু আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পড়বে আমি চেষ্টা করবো যে আমার সবটুকু দিয়ে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করব।
যতটুকু পারা যায়। গরিব ডাক্তারকে একটু কম চিকিৎসা দিবেন বলে না বেশি দিবেন? অবশ্যই মানে অবশ্যই গরিবকে অবশ্যই মানে গরিব যারা সবাইকে মানে যতটুকু পারা যায় আমি সাহায্য করার চেষ্টা করবো। চেষ্টা করবে। যাই হোক, এখানে আমরা ধরে নিতে পারি একই পরিবারের মধ্যে এইখানে আমার ক্যামেরার সামনে 3 জন ডাক্তার আছেন, ক্যামেরার বাইরেও কিন্তু আরো সম্ভবত 2 জন না 3 জন আছেন, না আরো 2 জন আছেন ডাক্তার। তো মাশাআল্লাহ, আসলে এই পরিবারটা কিন্তু আমাদের দেশে অনেক ভূমিকা রাখবেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং পৃথিবীর সবচেয়ে আমি মনে করি যেটা মানুষ সেবার জন্য যেই রাস্তাটি সেটা হচ্ছে ডাক্তার হওয়া, আর তারা কিন্তু হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা এখন চেষ্টা করব তামান্নার আম্মা এবং আব্বাকে নিয়ে আসার জন্য। তারা গর্বিত মা বাবা হওয়া যায়, কিন্তু গর্বিত মা বাবা হওয়া খুবই কঠিন। কারণ একটা মেয়ে বা একটা ছেলেকে ডাক্তারি পড়ানো শোনানো, তার যে লকআপটার করা অনেক কঠিন বিষয়। তো তাদেরকে যে দুজনকে কিন্তু ডাক্তারি তারা 2 কলেজে চান্স দিয়েছেন, তাদের সহযোগিতায় তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমরা একটু মা এবং বাবাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন একটু আপনারা। যাই হোক, তামান্না আসলে অনেক আনন্দিত এবং অনেক খুশি। আমরা একটু 1 মিনিটের জন্য ফ্যানটা ছেড়ে দাও, আমরা তাদেরকে একটু বলা আসেন। তামান্না কি ভয় পাচ্ছ? আমার তো মনে হয় ভয় পাচ্ছ। ডাক্তার হবে, ইনজেকশন দিবে, অপারেশন করবে, আর এই সামান্য ক্যামেরা থেকে ভয় পেলে তো এত মেধাবী স্টুডেন্ট, যেখানে 1,42,000-এর মধ্যে প্রায় 1,40,000 স্টুডেন্টকে পিছিয়ে ফেলে ভবিষ্যতে মানে কোন সাবজেক্টে ডাক্তার হতে চাও, মানে কোন সাইড নিয়ে? আমার ইচ্ছা যে আমি গাইনি ডাক্তার হব। গাইনি ডাক্তার হবে, গাইনি ডাক্তার হবে। আসেন, আপনি আসেন। আমরা গর্বিত বাবা এবং মা। এখানে আমার আরেকজন খুবই পরিচিত ভাই আছেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল আছে। আপনিও একটু পাশে যান, একটু পাশে যান, আমি আপনাকে একটু নিতে চাই। আসেন। তো যাই হোক, আমরা আসলে তাদের পরিবারে আজকে মোটামুটি যদুর হয়েছে এই সুযোগটা পাওয়ার কারণে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে জানতে চাই বাবা এবং মা, এটা বন্ধ হলো কেন? এখানে আছেন তামান্নার নানা, ওনার কাছ থেকে আমরা একটু জানবো পরে। নানা তো অনেক খুশি, কেক কাটার জন্য নানা আগ থেকে বসে আছে। অনেকক্ষণ থেকে দেখছি নানার অনেক ফোন আসতেছে যাওয়ার জন্য, যাচ্ছেন না? না না, এখন বলছেন আমাকে যে নাতিরা কেক খেয়ে যাবো, এই জন্য কিন্তু অপেক্ষা আছেন, এবং নানিও কিন্তু এখানে আছেন। এই দেখেন তারা দুজনে কিন্তু 2 পাশে বসে আছে। আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মেয়ে তো আমাদের সিলেটের গর্ব, শুধু আপনাদের না, আপনাদেরকে একা দেবো না, আমরাও ভাগ নিতে চাই, কারণ আমরাও তো এর ফলটা বুক করবো ইনশাআল্লাহ। তো আসলে কতটুকু আনন্দিত এই মুহূর্তে আপনার মেয়ে যে ডাক্তারি পড়ায় সরকারি মেডিকেলে চান্স পেয়েছে? আমার মেয়ে বা ছেলে যেন ডাক্তারি চান্স পেয়েছেন, আমি বাসায় কিছু বলার মতন নাই। আল্লাহ যেন আমার বাচ্চাদের এই সুযোগ দিছে, তার শুকরিয়া আদায় করি, আর যেন দেশের সেবা করতে পারি, এই আমি প্রত্যাশা রাখিয়া দেশের সবার সেবা করতে পারে। আপনার বাচ্চা কয়টা? 5 বাচ্চা। তো তামান্না কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর। আর প্রথম হচ্ছে ছেলে রাখিবালিতে আছে। জি জি, রাখিবালিতে ক্লাস 5 এ। আর যে 3 জন আছেন তাদেরকে কি এভাবে ডাক্তার করবে না অন্য কিছু চিন্তা ভাবনা? ইনশাআল্লাহ দেখা যাক, চেষ্টা করলাম, আল্লাহ বাদ বাকি আল্লাহ আশা রাখতে হবে। আপনারা কি যখন তাদেরকে স্কুলে ভর্তি করিয়েছিলেন প্রথম দিকে, তখন থেকে কি চিন্তা করেছিলেন যে তাদেরকে ডাক্তার বানাবেন না? তারা তাদের মেধা নিয়ে তারা কাজ করেছে। এই স্বপ্ন আমাদের ছোটবেলা থেকে, জন্মিবার পর থেকে আমাদের স্বপ্ন রাখছি আল্লাহর কাছে যে এই ডাক্তার বানাইবো ছেলে মেয়েকে, ডাক্তার বানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনার ডাক, আপনার সারা নিঃসন্দেহে আল্লাহর কাছে আপনি হাত তুলে চেয়েছেন, নামাজ পড়েছেন, মা বাবার দোয়া তো কবুল হয় আল্লাহর কাছে। হয়তো কোনো এক ডাক কবুল হয়ে গেছে, এই জন্য দুজনেই কিন্তু মেধাবী হয়েছেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা আমরা বিশ্বাস করি। মায়ের কাছ থেকে একটু জানতে চাই, তামান্নার আম্মার কাছ থেকে, আসলে এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন
আপনার মেয়েকে অনেকে দোয়া করছেন, সিলেটের গর্ব, অনেকে বলছেন আমাদের অহংকার। তাদের যারা দেখছেন তাদেরকে কি বলবেন এবং কি চাওয়ার আছে তাদের কাছে আপনার? আসসালামু আলাইকুম। সবার কাছে আমি দোয়া চাইয়া যে আমার ছেলে মেয়ে বড় ডাক্তার যেন হতে পারে, ভালো ডাক্তার যেন হতে পারে, ভালো মানুষ যেন হতে পারে, সবাই দোয়া করবেন। আর আমি আমার ছেলে মেয়ের পিছনে আমি অনেক পরিশ্রম করছি। আমি মা হইয়া সারাদিন তারা কোথায় যায়, কোচিংয়ে যায়, আমি তারা নিয়ে গেছি, বই কিনে কিনে এনে দিছি, বলছি মা বাবা তুমি তাই পড়ো, আমরা দেখো তেমন ভালো অবস্থা নাই, তুমি তাই লেখাপড়া করলে কিন্তু তোমার তার মামা ডাক্তার, মামি ডাক্তার, তুমি তাই পালা পর্যায়ে যাইতে পারবাই, তুমি তাই দেশের সেবা করতে পারবাই, রোগীর সেবা করতে পারবাই। আমার ভাই চিনতে আমার কথা শুনছই না, আমার ভাই চিনতে অনেক পরিশ্রম করছেন আমার ছেলে মেয়ে দুইজনে। আমার বড় ছেলে সামান্য মার্কের জন্য সরকারি হয় নাই, পরে আমার বড় ছেলে রাকিব রাবিয়া মেডিকেল স্কলারশিপে চান্স পাইছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার ছেলেরা নির্বাচন করছেন 60টা সিট রাকিব রাবিয়া মেডিকেল কলেজে ফ্রি দে। এর মাঝে আমার ছেলে সারা সিলেটের মধ্যে একজন হয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার ছেলেরা নির্বাচন করছেন, আমার কোনো টাকা পয়সা লাগে না, সরকারিভাবে আমার ছেলে পড়তেছেন। আমার ছেলে বর্তমানে 3rd ইয়ারে উঠিছেন। আমার ছেলে খুবই মনোযোগী লেখাপড়ায়, আমার ছেলে ফার্স্ট বুক দিছেন, অনেক পরিশ্রম করলো আমার ছেলে। আর চেষ্টা করে রাখেন কিভাবে লেখাপড়া তানোর সুন্দর করে চালাইয়া যাওয়া যায়। আর আমার মেয়েটা অনেক পরিশ্রম তানোর ভাইয়ের সাথে সাথে করছেন, দিন রাত আমার মেয়ে টেবিলে সব সময় লাগিয়ে থাকছেন পড়ার পিছনে, কোনো ফুর্তি করছেন না, কোনো নানার বাড়ি মামার বাড়ি বিয়াত কোনো দিকে আমার মেয়ে যাইতা না, খালিও তাই লেখাপড়া করার চেষ্টা করতা তাই যাতে বালা করেন। আমার মেয়ে আল্লাহ সুযোগ দিয়েছেন লেখাপড়া করার, মানব সেবা, সবাই দোয়া করবো আমার ছেলে মেয়ে যেন ভালো একজন ডাক্তার হইতে পারেন, আর দেশের রোগীদের সেবা করতে পারেন, গরিব দুঃখীরা যেন দেখতে পারেন, আর আমরা স্বপ্ন যেন পূরণ করতে পারেন। এটাই আমি সবাই কাছে চাইয়া দোয়া করবা সকলে, এটাই আমার চাওয়া। কিছু কিছু কষ্ট বা কিছু কিছু চোখের জল আছে আনন্দে। এখানে তামান্নার আম্মা যে কথাগুলো বলেছেন আমাদের কলেজায় আঘাত করেছে, এই যে খুশির মুহূর্তে আমরাও অংশীদার হতে পেরেছি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছেন যে আমাদের আসলে এতটুকু সাধ্য নেই যে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তাদের এই যে এই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত তামান্না বা ওনার যে ছেলে, তারা দুজনেই কিন্তু অনেক স্বাদ আহ্লাদ তারা বাদ দিয়ে দিয়েছেন। বিয়েতে, নানা বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চারা অনেক সময় আনন্দ করার জন্য যায়, সেগুলো তারা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু সেটা বাদ দেওয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা তাদের এই চাওয়াটাকে, মা বাবার দোয়াকে একসাথেই কবুল করে নিয়েছেন। আমি এই যে তাদের এই মুহূর্তে আনন্দে যে চোখের জল আসছে, আমি মনে করি এটা তাদের বাচ্চাদের জন্য একটা বড় দোয়া তারা রেখে গেলেন। মানবের কল্যাণে, মানুষের কল্যাণে তাদের সন্তানদের তারা বিলিয়ে দিলেন। যেটা মা বলেছেন, ইতিমধ্যে তামান্নার আম্মা বলেছেন যে মানুষের কল্যাণে যেন আমার সন্তানগুলো কাজ করতে পারে, এর চাইতে বড় কিছু না। আমরা যারা সন্তান জন্ম দিয়েছি, আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হয়, দুনিয়াতে যেন সুনাম অর্জন করতে পারি এবং আখিরাতেও যেন সেই কারণে মা বাপ যেরকম সবের অংশীদার হতে পারে, সন্তানও যেন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সন্তান হিসাবে জান্নাতে যেতে পারে। এটাই প্রত্যেকটি জন্মদাতা মা এবং বাবার চাওয়া। তাকে আমার পাশে বসা আছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল আমার এক ভাই, দীর্ঘদিন থেকে যিনি দায়িত্ব পালন করছেন। আমরা একটু এই মুহূর্তে যে এখানে অংশগ্রহণ করেছেন নাতিন, আমাদের সিলেটি ভাষায় যেটাকে বলা হয় নাতিন, এই নাতিনের এই যে আনন্দ মুহূর্তে অংশগ্রহণ করে, এই মুহূর্তে আপনার মানে কাছ থেকে আমরা একটু জানতে চাই যে তাদের যে কথাগুলো নিঃসন্দেহে দেখছেন, তারা আনন্দে চোখের জল আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং দেশবাসীকে কি মেসেজ দিতে চান? এরকম আপনারও তো ছেলে, কিছুক্ষণ আগে আমরা বক্তব্য নিয়েছি, উসমানী মেডিকেলে ডাক্তার হচ্ছেন। যদি যারা আমাদের নতুন প্রজন্মের মা বাবা হচ্ছেন, তাদের সন্তানদেরকেও তো চাচ্ছেন তারা মানে ডাক্তার বানাবেন, তো আসলে আপনার কাছ থেকে যদি একটু সাজেশন বা পরামর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে। আমি মোহাম্মদ ফজলুল হক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক। ফ্রম দ্য বিগিনিং থেকে আমি শাহজালাল ভার্সিটিতে আছি। আজ যে তামান্না সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পাইছেন, তাই আমার নাতিন, আলহামদুলিল্লাহ পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি তার প্রমাণ তাই দিছেন। ইতিমধ্যে তাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
চান্স পাইছই ভর্তি হওয়ার লাগি গেছই না বাট তাই ভর্তি হইছই না এতটুকু কনফিডেন্স এতটুকু পরিশ্রম করছেন যে তাই মেডিকেল কলেজে চান্স পাইবে সরকারি মেডিকেল কলেজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স পাইছই ভর্তি হওয়ার গিয়াও তারপর ভর্তি হইছই ফিজিক্স এর কারণ হলো তাই অতটুকু ওভার কনফিডেন্স যে তাই সরকারি মেডিকেল কলেজে চান্স পাইবা আমি তাহলে অ্যাপ্রিশিয়েট করি এবং আমি যদিও হতাশ হইছি যে ভর্তি না হওয়ার লাগি সরকারি ভার্সিটিতে আমি অবাক এই হইছি চান্সটা অনেকে পাচ্ছে না। ডেফিনেটলি এত কম্পিটিশন সদর ভার্সিটি কিন্তু চারটিখানি কথা না ওখানে চান্স পাই সে ভর্তি হইছে না অতটুকু তার কনফিডেন্স নিয়ে সে লেখাপড়া করছে যে সে সরকারি মেডিকেল কলেজে চান্স পাইবেই আলহামদুলিল্লাহ আল্লাহ তার আশাটা পূর্ণ করছেন। হ্যাঁ আমরা খুবই খুশি হতো সে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পাইছে হতো আরো কক্সবাজার ভালো ভালো মেডিকেল কলেজ চলে আসবে। তো যাই হোক সে যে পরিশ্রম করছে কারণ আমি জানি যে একটা মেডিকেল কলেজে পড়তে হইলে মানে কতটুকু স্টাডি করা লাগে 24 ঘন্টার মাঝে প্রায় 17 ঘন্টা লেখাপড়া করা লাগে। আমার ছেলে উসমানী মেডিকেল কলেজে পড়া আমি জানি যে কি পরিশ্রম না করা লাগছে। তো আলহামদুলিল্লাহ সেই পরিশ্রমের ফলস্বরূপ এই তামান্না আজ সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছেন। আমি মনে প্রাণে দোয়া করি আল্লাহ তার একজন ভালো ডাক্তার দেশের জনগণের সেবা করতে পারেন এটাই আমি সবসময় অলওয়েজ দোয়া করি এবং যে পরিশ্রম যে বিফলে গেছে না তার প্রমাণ তামান্না। আর আমিও আশা রাখি আমরা সিলেটের যে যারা বা গার্জিয়ান যারা আসলে লেখাপড়া করাইরা এইরকম নিবেদিত প্রাণের লেখাপড়া করে ইনশাল্লাহ সিলেটের লেখাপড়া এগিয়ে যাবে এবং মেডিকেল তথা বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাইবে এই আশা আমি সবসময় রাখি। আমরা এখানে তামান্না নানি আছেন, আপনাদেরকে দোয়া চেয়েছেন দর্শকের কাছে আপনাদের আপনাদের জন্য। যারা দেখছেন আমার ভাই বন্ধুরা তো অনেকেই দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন, কারণ সবাই কিন্তু এর থেকে আনন্দিত। একটা বাচ্চা যখন আমাদের সিলেটের ভালো কিছুতে চান্স পায় বা সরকারি কলেজে চান্স পেয়েছে মেডিকেল কলেজে, এটা তো আমাদের সবারই গর্বের বিষয়। আপনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাতিন তামান্না ইয়াসমিনী তামান্না তাই সাতক্ষীরা মেডিকেলও চান্স পাইছেন, আমরা খুব খুশি। আর তার লাগে আমরা সকলের কাছে দোয়া চাই। আপনার ছেলের লাগে একটু চাইলাম আপনার ছেলেও যেহেতু সরকারি মেডিকেল ডাক্তার হয়ে ভালোই দিবা। আর আমার ছেলেও আল্লাহর হুকুমে উসমানী মেডিকেলও ভর্তি আরো পড়িরা তার জন্য দোয়া করবা। আমরা ইচ্ছা তাই বড় একজন সার্জারি বিশেষজ্ঞ হইতা ওটাও আমরা আপনাদের কাছে দোয়া চাই। আর আমরা তামান্নারও দোয়া চাই। আর আমার নাতি তামান্না গাইনি বিশেষজ্ঞ হইতা আর আপনার নাতি নিউরোলজি বিশেষজ্ঞ হইতা তারা আশা করছেন নাতি নাতিন আমার ছেলে আমি তিনজনের জন্য আমি দোয়া চাই। আর যেন বড় বড় অনেক বড় ডাক্তার হইতা গরিব দুঃখীর সেবা করতাম ওটাও আমরা চাওয়া। এখানে গর্বিত মা বাবারা বসে আছেন এখানে, আমি মনে করি তারাই হচ্ছেন গর্বিত মা বাবা। চাইলেও টাকা পয়সা অনেকের আছে, কিন্তু চেয়েছিলেন ডাক্তার করার জন্য কিন্তু পারেন নাই। আর সেটা নিশ্চয়ই আমাদের কপালের লিখন থাকতে হবে, এটা আমরা বিশ্বাস করি। টাকা পয়সায় কোনো কিছুতে কাজ হয় না। আরেকটি বিষয় আছে, আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে হবে। কারণ মানুষের ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা যখন মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন নির্ধারিত একটি হায়াত দিয়ে দিয়েছেন। এই হায়াতের ভিতরে কিন্তু অনেক ধরনের অনেক কিছু থাকে, ভালো পথে যাওয়া খারাপ পথে যাওয়া, এগুলো কিন্তু একমাত্র দোয়ার কারণে। আল্লাহ বলেছেন আমার কাছে চাও, যদি এই সুযোগ না থাকতো অপশনগুলো না থাকতো তাহলে আল্লাহ এটা বলে দিতেন না। আমরা আল্লাহর কাছে চাইতাম না নেক হায়াত। আমরা বলি আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিনই বাঁচবে, এটা ভুল। কারণ হায়াত নির্ধারিত রয়েছে, তার ভিতরে অপশন দিয়েছেন। এর ভিতরে আপনাকে পৃথিবীতে পাঠানোর পরে ফাড়া দিয়েছেন, বিপদ দিয়েছেন। সেগুলো তখন যাবে যখন আমাদের দোয়াগুলো কবুল হবে। আমরা দোয়া করি যখন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সন্তানদের ভালো রেখো, বিপদ থেকে বাঁচিয়ে রেখো, আমাদের সন্তানকে মেধাবী করে দিয়ে মানুষের কল্যাণে নিয়োজিত রেখো, তখনই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়। আমরা মনে করি এখানে আজকে যারা মা বাবা আছেন তারা গর্বিত মা বাবা, তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তাদের সন্তানরা ডাক্তার হতে যাচ্ছে। এই পরিবারে তাদের আরো ডাক্তার আছেন, তারাও কিন্তু রানিং অবস্থা রয়েছেন, কেউ বের হবেন, এরকম অবস্থা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মনোবাসনাকে পুরা করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটা কথাই বলবো, আমরা যেন ডাকার মতো ডাকতে পারি আমাদের আল্লাহকে, আমাদের রিজিক দাতাকে, হায়াত দাতাকে। তো প্রিয় দর্শক, তামান্নার জন্য এখানে কেক রয়েছে, যে এখানে হয়তো তামান্নার মামিও ডাক্তার, তিনি একটি কেক পাঠিয়েছেন। তাছাড়া এখানে আরেকটি কেক আছে, দুটি কেক এখানে আছে এবং অনেক আয়োজন রয়েছে তাদের। অনেক আত্মীয় আসছেন, আমাদের ক্যামেরার পিছনে অনেকে আছেন। তাদের সময় আর নিতে চাই না, আমি শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের মামাও ডাক্তার।
তামান্নার মামাও ডাক্তার, মামি ডাক্তার, মামাও ডাক্তার। 6 জন ডাক্তার আছে। এবং আপনাদের মধ্যে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারও আছেন, একদম তামান্নার ক্লোজ ডাটাবেস ইঞ্জিনিয়ারও আছে। ডাটাবেস ইঞ্জিনিয়ারও আছেন। ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের সকলের জীবন সুন্দর হোক, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আশাকে পূরণ করেন। আমরা কেকটা একটু কাটার ব্যবস্থা করি, ওই যে চাকুটা বা এগুলো নিয়ে আসেন। তামান্না, তোমার কেকটা কে কাটবে এখন? না কাটবা নাকি? না না সারাই আমার আলহামদুলিল্লাহ রহমানির রহিম। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে এটা অনেক আনন্দ নিয়ে কিন্তু কেকটা কাটছি। আমার আপা আম্মা আমরা আরেকটি ডাক্তার হবেন, বড় আচ্ছা লই যাও তামান্নারে হয় খাইলা খাইলা বিসমিল্লাহির আমার আপা আম্মা রহমানির খাবো। করে না না কেলা দিন আমার আপনারে লোক আছে। করে দিন তোমার নারে দাও আমার আপনি কাকা বিষয় আমরা যেটা খুবই আনন্দিত যে যদিও এখান থেকে দাও তামান্নার ভাই স্কলারশিপ পেয়ে কিন্তু রাকিব আলীতে আছেন এবং তামান্না সরকারিতে চান্স হয়েছে। মোটামুটি আল্লাহ তাআলার রহমতে তাদের টাকা পয়সা তেমন একটা খরচ লাগবে না। এটা যেটা আগে বলেছিলাম যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনেক জোরে খুশি। দাও আমরা মামারে কারণ দুটি বাচ্চাই কিন্তু সরকারি সহযোগিতায় সে মেধাবী হয়ে উঠছে এবং ডাক্তার হয়ে উঠছে। কোর সমান হইতে বাট হইলে কি সরকারি সিট না থাকার কারণে রাখি না একটু খাওয়াইলে অনলি গভর্নমেন্ট ইউর আচ্ছা, মানে সরকারি সিট না থাকার কারণে তাকে এবার তাকে বলতে সে চুজ করে দিয়েছে বাট ফ্রিতে গভর্নমেন্টের ফ্যাসিলিটি আছে স্কলারশিপ পাইছেন তাই স্কলারশিপ তো অনেক মেধাবী। ইনশাআল্লাহ আমরা আজকে কেক দেখলাম কাটা হয়েছে এবং হাই লক্কা ভাই আপনি হাই লক্কা আরো আছেন শিক্ষার্থী স্বপ্ন দেখছেন তাদের প্রত্যেকটি যেন ভালো করতে পারেন, ভালো ডাক্তার হতে পারেন, মানবিক ডাক্তার হতে পারেন। মালিকাই। না না সাজ্জাদ আমার আমার বাগনা তার ছোটবেলায় তার আম্মা মারা গেছে 3 ঘন্টা পর। এই বাচ্চাটারে আমরা ইউএসএ যে বলি সেই আচ্ছা, লেখাপড়া করা নিবেন ভাই। একটু দিবেন কথাটা বলবেন। আচ্ছা, আসলে পৃথিবীতে যাদের মা নেই তাদের পৃথিবী নেই। কারণ এতিম হয়তো ছোটবেলায় 3 ঘন্টা পরে তোমার আম্মা মারা গেছে, সেই সময় থেকেই তোমার প্রতি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আলাদা একটা সুদৃষ্টি রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এতিমদের বেশি পছন্দ করেন এবং এতিমদের মাথায় যারা হাত রাখেন তাদেরকে আল্লাহ তাআলা সব সময় সহযোগিতা করেন। তো এই আসলে লেখাপড়া কতটুকু? আমি ইন্টার দিছি কমার্স কলেজ থেকে, তারপরে আমি মালয়েশিয়া থেকে ডিপ্লোমা কমপ্লিট করি, গ্রাজুয়েশন কমপ্লিট করি মালয়েশিয়া লেখাপড়ার জন্য গেছি? মাশাআল্লাহ, মালবানি ইন্টারন্যাশনাল একাডেমি থেকে। মাশাআল্লাহ। তারপরে এখন বাংলাদেশে আছি, একটা প্রাইভেট ফার্মে জব করতেছি। ইনশাআল্লাহ ট্রাই করতেছি ইউএসএ যাওয়ার জন্য আর কি। তাই চলছে। জি, এখানে মাইগ্রেশন করার চেষ্টা করতেছি। তো নামটা কি? আমার নাম মোহাম্মদ সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান। মা নেই, এটা শুনলে অনেক কষ্ট লাগে না? মা নাই ঠিক আছে, কিন্তু মার পরিবর্তে আরো অনেক মা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে যখন তারপরে এই শূন্যতা ফিল আপ হওয়ার নয়, তারপরে সবাই আদর করে বেশি, সবাই আদর করে বেশি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, তোমার জন্য রইল শুভকামনা। আল্লাহ তোমাদের পূরণ করেন। আমরা দুজন আসলে করে আসি ভাই। আপনি ये बताइएगा ना आना नहीं আপনার যোগ্য তো ভালো আইও কামড় দিছে আইব না ক্যামেরা আইব ওইব আচ্ছা ভাই, একটু গ্রামের বাড়ি হচ্ছে পশ্চিম দশা। দিয়ে পশ্চিম দেশ হইছে পশ্চিম দশা মেহেদিমল 8 নং কান্দিগা ইউনিয়ন। এটা তেমুকি হয়ে পার হয়ে সিলেটের পশ্চিম দশা ये পশ্চিম দেশ মেদিনী মহল পশ্চিম দশা মেদিনী মহল বর্তমানে অবস্থান করছেন সিলেট শহরে, বাচ্চাদের লেখাপড়া করাচ্ছেন হিসেবে হয়তো শহরে আছে, কিন্তু আমাদের 8 নং কান্দিগাঁও ইউনিয়নের গর্ভধারা। 8 নং কান্দিগাঁও ইউনিয়ন পশ্চিম দশা মেহেদি মহল, এই এলাকায় তাদের বাড়ি। ঠিক আছে না তামান্না? আচ্ছা,
তাও তুমি যখন ডাক্তার হবে আমরা তখন বুড়ো হয়ে যাবো, আমাদের একটু চিকিৎসা ফ্রি করে দিই, ঠিক আলহামদুলিল্লাহ। আছে? আমাদের কথা একটু মনে রাখবে নাকি দা? তাও আসলে এখানে তো তোমার মামা বোধ হয় না? মামা মামা, তাই মামা দুজনে খেক খাওয়াই দেবো, তাদের কাছ থেকে দোয়ানো হওয়া আর নানা আছে দোয়ানো দ্বারা দিচ্ছে। আচ্ছা, আমার সামান্য বক্তব্য। জি, হোক না। হইতে পারে। হোক না। আসসালামু আলাইকুম। আমি যখন সৌদি আসলাম, বুঝছেন নি, জি ভাই। প্রায় 40 বছর আমি আসলাম সৌদি আরব, বুঝছেন নি। এর মধ্যে আমি আপনার অনেক উমরা করছি গিয়া, আল্লাহর ঘর দোয়া করছি। অথচ আমার শালা তাইনুলের রইসালি তামান্নার বাবা জি ভাই। কোনো একটা দোকান আছে আপনার হাসপাতাল, সেইখান পড়ার সময় বর্ষ করতাম। আর আমি যতবার উমরাত গেছি, এই তামান্নার যে ভাই ডাক্তার করতেন ফ্লোরা রাখি বলি, তাই লাগে দোয়া করতাম, বলে, আল্লাহ আমরা বন্ধুর মাঝে একটা বাচ্চা ডাক্তার নাই, আল্লাহ তুমি করো। আর আমার রইসালি বহুত কষ্ট করছে আপনার বাচ্চা তো ঘুরে বহুত মেহনত করছে, বাড়িঘর সারিয়া আইসে এখানে টাউন হয়ে বাসা লেগিয়া যতদিন আমি উমরাত গেছি, বুঝছেন নি, আল্লাহ বলিয়া করছে। আপনার তো শালা সম্পর্কে নাকি? জি, আমার শালা হইলে রইসালি, আর রইসালির মেয়ে হইলে তামান্না, আর একটা ছেলে আছে আপনার একেবারে কেন ডাক্তার হওয়ার পথে এখন। আবার ভূমি করে বাইরে আপনার? জি ডাবল ফুটন তো দোয়া করতে পারেন আপনি। জি, দোয়া করছি, দোয়া হয়তো আপনার তোর খুশিলে দোয়া না আল্লাহর দরবারে পড়ছে গিয়ে পঁচিশে পয়সা করে আইসি এখন ভাই। খুশি তো আপনারা? জি, এখন আপনারা খুশি নি? জি, আলহামদুলিল্লাহ খুশি, আরো খুশি হইতাম আমি ওর পড়তাম। বউকে আপনার জোরে বাংনি রে জি, চিকিৎসা মানুষের কিলা করতে তা হইয়া ঢোকা পরামর্শ কিন্তু ঢোকা। তাই না কইছেন আগে, কইছেন খুশি নি তাই? খুশি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবা তো? কইলাম লোক আরো দোয়া করবা তো? দোয়া করবো আলহামদুলিল্লাহ। এখন তো ওই দিনে আইসি আমরা কতটুকু ভালোবাসার ডাক্তার থাকতে মনের মধ্যে কতটুকু আনন্দ, বুঝছেন, যে একটা পরিবারের মাঝে এক ভাই আর একজন ডাক্তার, সৌভাগ্য কপাল। হ্যাঁ? তাদের ছোট ভাই বোন তো যেহেতু তারা ডাক্তার হয়ে যাচ্ছে, এরাও কিন্তু এই লাইনেই যাবে, এই লাইনে যাবে। যেহেতু বড় ছেলে এবং মেয়ে দুজনে ডাক্তারে যাচ্ছে, তাদের সহজ হবে, ছোটগুলা রাস্তাটা পেতে সহজ হবে, ঠিক আছে না? যে কোনো এক সময় হলো তো আছে আপনার জানি মেডিকেলে গেলে রুগী একটা লইয়া, আমার একটা বোন মারা গেছিল, কোনো ডাক্তার পাইছি না খুঁজিয়া, হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পাইছি না, পাইছি দিতে ঠিক মতো আমার ট্রিটমেন্ট দিতে পারছে না, এরকম মারা গেছে আমার যে একটা বোন। ডাক্তার হলে অনেক সময় পাওয়া যাবে। হেল্প মিলিয়ে বল করে কইমো আমরা যে আমরা রোগীটা তাই ওষুধ লেখা কাছে না থাকলেও ফোন করে অন্য কাউকে পাঠাতে জি পারো। জি জি, ওটা তো গরু বইল গিয়া যেন আর সামান্য একটু খাওয়ায় তো তোমার তামান্না না নাই কইল কথা না কইলাও তোরা তুমি আইতে আনিবা আওয়া আমার লাইফ শেষ হয়ে যাবে। জোরে খাওয়াই তোমার মামা রয়েছে তোমার আর হইছেন আয়ো আয়ো ওকে যারা আয়ো আয়ো কা ফারা আসলে লাইফ শেষ করে দাও। আমরা যাই গিয়া মামারা একটু খাওয়াইলাম মামা খান দাবা দিয়ে তো রুমান বুকা বুকা রুমান রুমান দিয়া নাইল তোর মামি কে আনতে আছে আমরা হ্যাঁ আনিলাম কা আইতা না মামা। মামি হইতে আমার ওয়াইফ তাই না হলুদ তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাগনি যেহেতু আজকে এত বড় একটা খুশি সংবাদ আপনাকে দিয়েছে, এই মুহূর্তে আসলে দেশের অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এবং বিদেশ থেকেও আছেন, তাদের উদ্দেশ্যে কি চাওয়া আপনার আজকে আর কি বলার? আমি সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমার বাগনি গাইনি এখন স্পেশালিস্ট হইতে পারেন, আর দেশের যাতে গরিবরা অবশ্যই আছে তারা যাতে সেবা দিতে পারেন। আর প্রথম থেকে আমার স্বপ্ন ছিল আমার ছোট ভাই ডাক্তার, আমার ছোট ভাই ওয়াইফও ডাক্তার, আমরা সব মোটামুটি মানে আমরা ভাই বোন যারা আছি সব লেখাপড়ার দিকে এগিয়ে আসলাম। যে আমাদেরও স্বপ্ন ছিল বাংলা বাংলি যখন হয়েছে তখন তারাও আমাদের পজিশনে যাবে ইনশাল্লাহ। আমরা অনেক খুশি, আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। আমাদের প্রথম বড় বোনের 2টা বাচ্চা ডাক্তারি চান্স পাইছেন, লেখাপড়া করতেছে। আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। সবার কাছে দোয়া প্রত্যাশা করি। ইকবাল হোসেন লিখেছেন আমরা সবাই গর্বিত, অসংখ্য ধন্যবাদ। সোহাগ আহমেদ
দোয়া রইল কাতার থেকে। থ্যাংক ইউ আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে শুভকামনা। আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দশা মেদিনীমহল গ্রামের গর্বিত পিতামাতার সন্তান তামান্না আক্তার, তিনি সরকারি মেডিকেলে চান্স পেয়ে অনেক আনন্দিত। সবার কাছে দোয়া কামনা করেছেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো মানবিক ডাক্তার হিসাবে তৈরি করে দেন, মানব সেবা যেন করতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার তুমি না বলি আমার পরিচয় দিতে তুই তুই থাকতে আয়ো এখন আয়ো তুই আছে এখন তুই আয় তুই না আয় খাইলাম খাইবো তাই দিব তুমিও তো ডাক্তার হইতে পারো, যে আমার ইচ্ছা আছে নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছোট বোন সেও ইচ্ছা করছে ডাক্তার হবে, তো হবে তো, কারণ ভাইও ডাক্তার হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তার তো আর অসুবিধা নেই, তার জন্য আরো সহজ হবে। তুমি কোন ক্লাসে পড়ছো? নিউটনে পড়ছো? কোন জায়গা? ও আখালি বর্ডারঘাট। ভালো স্কুল। আমার নাম নানুনি। আচ্ছা জহরি তো গা মাথাও দাদাইয়া সারাদিন দেয় সারাদিন সারাদিন তারা আমার এখন দেও গা অন্য দেখা হলে দেশ বিদেশ যাইব এটা আমার বাচ্চা বাচ্চা দেখো কাতার থেকে দেখছি। থ্যাংক ইউ কাতার থেকে। আর একটা খবর তো তোমার বোন শেখ সেও ডাক্তার হইতো, ইনশাআল্লাহ সবাই দোয়া করবা। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না এখন কাউকে আছে, দুজন আসেননি, তিনজন আছে, আর আপনার ইউকাতারা আমার সব বড় বই। আচ্ছা আচ্ছা, বড় বড় ও আমার ভাই তাও না কইব ও আমার ছোট বই না